আমরা দেশনায়ক তারেক রহমানকে আহ্বান করব, এই আসন তুমি সবকে দিলে ইনশাআল্লাহ আপনার সম্মান রক্ষার্থে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব তুমি সবকে। আমরা সব নেতৃবৃন্দ আশাবাদী যে আলহাজ তমিজউদ্দিন সাহেব ধামরাই 20 আসনের নমিনেশন নিয়ে আসবেন, আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব এই প্রত্যাশাই করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আলহাজ তমিজউদ্দিন সাহেব গতকাল আমাদের নির্দেশ দিয়েছেন যে বাজার ঘাট 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ডে লিফলেট প্রত্যেকটা বাড়ি, দোকানপাট সব জায়গায় বিতরণ করার জন্য। এটা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ছিলেন, সেই নির্দেশ বাস্তবায়নের জন্য তমিজ সাহেব আমাদের বলছেন আমরা লিফলেট বিতরণ করতেছি। ইতিমধ্যে জানেন যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ এই লিফলেট বিতরণ করতেছে। আর আরেকটা জিনিস বলতে চাই, আপনারা জানেন 237 আসনের নমিনেশন ঘোষণা হয়েছে। আমরা ধামরাইবাসী জানি, আমাদের আত্মবিশ্বাস আছে, যেহেতু দীর্ঘদিন বিপদ আপদ সব জায়গায় এই তমিজ সাহেব আমাদের আগলায় রাখছেন। আমাদের তমিজ সাহেব সামনে নমিনেশন নিয়ে আসবেন, আমরা বিপুল ভোটে তাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো, এটাই আমাদের প্রত্যাশা দেশনায়ক তারেক রহমানের কাছে। তমিজ সাহেব 3 বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন, সেটাও আপনারা জানেন। তার মধ্যে কোনো দুর্নীতি নাই, কোনো ভেদাভেদ নাই, সবাইকে নিয়ে সে সুন্দরভাবে ধামরাই গোছানোর কাজ করবেন। আমরা জানি সেটা, আমরা যেহেতু তার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করি, আমরা জেল হামলা মামলা অনেক কিছু খেটেছি। এই তমিজ সাহেব আমাদের দেখেছেন মামলা কিভাবে কি, একবার আমাদের মনে করেন কোর্টের ভিতরে ডিবি রেড দিছে, সে আমাদের সবার খবর নিছে, কে কিভাবে আসো, কেউ কি অ্যারেস্ট হয়েছ কিনা, এই হয়েছ কিনা। অন্য কোনো নেতা কিন্তু আমাদের খোঁজ খবর নেয় নাই। আমরা দেশনায়ক তারেক রহমানকে আহ্বান করব, এই আসন তুমি সবকে দিলে ইনশাআল্লাহ আপনার সম্মান রক্ষার্থে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব তুমি সবকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আলহাজ তমিজউদ্দিন সাহেব জিন্দাবাদ, ধামরাই পৌর বিএনপি জিন্দাবাদ।